আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে যে সূরাটা পড়াবো তা কোরআনে ছোটর দিক থেকে 2 নম্বরে আছে এবং খুবই সম্মানিত সূরা। যদি বলা হয়ে থাকে পুরা কোরআনটা যদি এক পাল্লায় রাখি এবং সূরাতুল ইখলাসটা যদি এক পাল্লায় রাখি, সূরাতুল ইখলাসের পাল্লাটাই ভারী হবে। কারণ এই সূরাটা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার গুণগানেই গাওয়া হয়েছে। তো এই সূরাটা ব্যক্তিগতভাবে আমার অনেক প্রিয় একটা সূরা এবং শুধুমাত্র এই সূরার মহাব্বতের জন্য একজন সাহাবী আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। তো আমরা চেষ্টা করব ওই সাহাবীকে অনুসরণ করা, যে এই সূরাটা আমারও প্রিয়। এটা যখন আপনি বলে বলে বেড়াবেন, দেখবেন আল্লাহ তাআলার কাছেও আপনি প্রিয় হয়ে যাবেন। তো বেশি কথা বলবো না, চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কু মিলবে লামের সাথে কুল, হু ওয়া মিলবে লামের সাথে ওয়াল, কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু। এখানে দেখেন আল্লাহ শব্দটা কি করলাম, ল পড়লাম, কারণ আল্লাহ শব্দের ডাইনে জবর আছে। আল্লাহ শব্দের ডাইনে জবর মোটা করে পড়তে হয়। হা মিলবে দালের সাথে হাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এখানে একটু খেয়াল করেন যে কুল, এখানে কিন্তু কাফ কিন্তু 2 রকম হয়ে থাকে। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কফ, আর এই যে একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কাফ। তো আসুন আপনি যদি এই কাফটাকে যদি এখানে পড়েন, একটা হচ্ছে কুল, আর ওই কাফটা যদি পড়ি, এই যে এটা হচ্ছে কুল আর এটা হচ্ছে কুল, পার্থক্যটা কিন্তু খুবই অল্প। হ্যাঁ, তো আপনি যদি এখানে পড়েন কুল হু আল্লাহু আহাদ, এই কুল হু মানে কুল মানে খাও, আর কুল মানে বলো। হ্যাঁ, তো অর্থটা পুরা খাও হয়ে যাচ্ছে, মানে হবে এরকম যে হে নবী, আপনি এক আল্লাহকে ধরে খেয়ে ফেলেন, এরকম একটা অর্থ দাঁড়িয়ে যাচ্ছে। আর যদি ওইটা না হয় তাহলে কুল হু আল্লাহু আহাদ, এখানে এমন হচ্ছে যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, এরকম অর্থটা আসতেছে। তো আসুন, মিলবে লামের সাথে আল, এখানেও আবার সেম, আল্লাহ শব্দের ডাইনে জবর, তাই আল্লাহটা বড় হবে। আল্লাহু, আল্লাহু, হু মিলবে সদের সাথে হুস, আল্লাহু স, মা মিলবে দালের সাথে মাদ, আল্লাহু সামাদ। লা মিলবে মিমের সাথে লাম, লি মিলবে দালের সাথে লিদ, লাম ইয়ালিদ। এখানে বলতে পারেন এই যে লা ওয়াকফ, দম ফেলানো যাবে না, না, এখানে দেখেন নিচে একটা ওয়াকফ আছে। হ্যাঁ, যারা আরবি সংখ্যা গণনা করতে পারেন তারা এই ওয়াকফটা ধরতে পারেন। আরবিতে 5 সংখ্যা। হ্যাঁ, লাম ইয়ালিদ, ওয়া লা মিলবে মিমের সাথে লাম, ওয়ালাম, ইউ মিলবে ওয়াওয়ের সাথে ইউ, লা মিলবে দালের সাথে লাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওকে, এরপরে আসেন ওয়া লা মিলবে মিমের সাথে লাম, ওয়ালাম, কু মিলবে লামের সাথে কুল, ওয়ালাম ইয়াকুল লাহু, পেশ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফু, ওয়া মিলবে নুনের সাথে ওয়ান, কুফুওয়ান, হা মিলবে দালের সাথে হাদ, কুফুওয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তো আশা করি এই সূরাটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনার নিজের ভুলগুলো ধরতে পেরেছেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।